আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা তোমাদেরকে করাবো অনুশীলনী 9-2 থেকে 19 নম্বর অঙ্কটি ত্রিকোণমিতি। তাহলে আমার প্রশ্ন হলো cos a minus b equal to 1 সমান সমান 1 নং সমীকরণ, 2 sin a plus b equal to √3 2 নং সমীকরণ 1 নং হতে পাই cos a minus b সমান সমান 1 বা cos a minus b equal to cos। তাহলে cos কত ডিগ্রির মান 1, cos হচ্ছে আমার sin 90 ডিগ্রির মান হলে cos 0 ডিগ্রির মান 1 হবে, উল্টাটা। তাহলে cos 0 ডিগ্রির মান 1, cos এ cos আমরা যদি বাদ দিই তাহলে আমার থাকতেছে a minus b equal to 0 ডিগ্রি। তাহলে 3 নং সমীকরণ। এরপর আমরা লিখব 2 নং হতে পাই। 2 নং আমার প্রশ্নটি আছে 2 sin a plus b equal to √3 বা sin a plus b equal to sin কত ডিগ্রির মান? √3 2 এটা এদিকে আমার গুণে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এদিকে চলে যাব, বা sin a plus b সমান সমান আমার sin এখানে √3/2। তাহলে sin কত ডিগ্রির মান? √3/2। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2। sin 60 ডিগ্রি, সাইনে সাইনে কাটা, আমার থাকতেছে a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এটা 4 নং সমীকরণ। তাহলে আমরা এখন দুইটা পার্ট পেয়ে গেছি। আমরা এখানে লিখব 4 নং প্লাস 3 নং, এদিকে লিখব 4 নং মাইনাস 3 নং। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার 4 নং আসছে a plus b equal to 60 ডিগ্রি, a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to আমার 3 নং আসছে 0 ডিগ্রি। তাহলে b বাদ যাইলে আমার থাকতেছে 2a equal to 60 ডিগ্রি বা a equal to 60 ডিগ্রি ডিভাইড বাই 2। আমি এটাকে ভাগ করলে a equal to 30 ডিগ্রি। এদিকে আমরা আবার লিখব a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 0 ডিগ্রি। আমরা যখন মাইনাস করব তখন এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস, এটা মাইনাস আছে, এটা প্লাস, এটা প্লাস আছে, এটা মাইনাস, তখন a বাদ যাবে। তাহলে তখন আমার থাকবে 2b। আমি চাইলে এখানে মাইনাস দিতে পারি, এখানে প্লাস দিতে পারি, এখানে মাইনাস দিতে পারি। অনেক শিক্ষার্থীরা বুঝে না এটা কি হবে, এখানে কেন এটা কাটা গেল, কিভাবে হবে। তাহলে এই বাদ যাচ্ছে প্লাসে মাইনাসে, প্লাসে প্লাসে 2b সমান সমান 60 থেকে 0 মাইনাস করলে আমার 60 ডিগ্রি থাকতেছে, বা b ইকুয়াল টু 60 ডিগ্রি ডিভাইড বাই 2। সুতরাং b ইকুয়াল টু 30 ডিগ্রি। 2 দ্বারা এটার ভাগ করলে 30 দুগুণে 60, এটাও 30 দুগুণে 60। তাহলে আমার আনসার a ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আরেকবার অঙ্কটা বুঝাবো।
তাহলে আমার প্রথম প্রশ্ন হলো cos a minus b equal to 1 1 নং সমীকরণ, 2 sin a plus b equal to √3 2 নং সমীকরণ। 1 নং হতে পাই cos a minus b equal to 1 1 নং। তাহলে cos এর cos a minus b, cos কত ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে cos এর cos আমার বাদ যাচ্ছে, তাহলে আমার থাকছে a minus b equal to 0 ডিগ্রি। 3 নং সমীকরণ, আমার আগে 2 নং সমীকরণ ছিল। 2 নং হতে পাই, আমরা 2 নংকে নিয়ে আসছি 2 sin a plus b equal to √3 sin a sin a plus b √3 এটা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ। তাহলে sin a sin a plus b a plus b sin কত ডিগ্রির মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, sin a বাদ যাচ্ছে, তাহলে আমার থাকতেছে a plus b equal to 60 ডিগ্রি, এটা 4 নং। তাহলে 4 নং প্লাস 3 নং, তাহলে আমরা 4 নং মাইনাস 3 নং, a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 3 নং এর 0 ডিগ্রি। তাহলে প্লাস b মাইনাস b বাদ যাচ্ছে, এখানে থাকতেছে আমার a যোগ করলে 2a, 60 দিয়ে 0 যোগ করলে 60 ডিগ্রি, এর a এটাই দিয়ে 60 এর 60, 2 এদিকে গুণ আছে এদিকে তাহলে ভাগ, তাহলে 30 দুগুণে 60, এটা কাটাকাটি করলে এর মান 30 ডিগ্রি। সেম একইভাবে a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি। যেহেতু আমার এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়েছি, আমরা চাইলে এটা প্লাস আছে এটা মাইনাস করে দিতে পারি, এটা মাইনাস আছে এটা প্লাস, এটা প্লাস আছে এটা মাইনাস। আর যদি আমরা না চাই তাও এটাও হবে, যদি বলি যে আমরা এটা দিব না এমনি আমরা করব, আমরা পারি, তাও হবে। প্লাস বি মাইনাস বি কাটা যাবে, এখানে প্লাসে প্লাসে যোগ করলে 2b, এখানে থাকে 60 এর 60, 60 থেকে 0 মাইনাস করলে 60 থাকে, বি এর বি, 2 এদিকে গুণ আছে এদিকে তাহলে ভাগ, 30 দুগুণে 60, তার মানে এর মানও 30 ডিগ্রি, বির মানও 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কেউ না বুঝে থাকো অবশ্যই বলবে, আমি আবারও বুঝাই দিব। যারা না বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন 20 নম্বর অঙ্কটি করাবো। বিশ নম্বর অঙ্ক আমার অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীল অঙ্কগুলো থাকে, খুব অনেকবার আসছে অঙ্কটা। cos a minus sin a ডিভাইড বাই cos a plus sin a equal to √3 minus 1 √3 plus 1। তাহলে আমার বা cos a minus sin a, আমি উপরেও লিখছি cos a minus sin a, নিচেও লিখতেছি cos a minus sin a। শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু নিচে মাইনাস নেই, তাও আমি মাইনাস লিখছি। আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের ধর্ম হচ্ছে উপরেরটা উপরেও বসবে, নিচেও বসবে, নিচেরটা উপরে প্লাস হয়ে বসবে, cos a plus sin a। নিচেরটা নিচে আমরা মাইনাস হয়ে বসবে, মাইনাস দ্বারা গুণ করে, যেমন এটা প্লাস আছে বিপরীত হয়ে যাবে, মাইনাস cos a মাইনাস আর প্লাস এ মাইনাস sin a ইকুয়াল টু √3 minus 1, উপরেও আমরা লিখবো √3 minus 1। এবার আমরা নিচেরটা উপরে লিখবো প্লাস √3 plus 1 মাইনাস √3 minus 1, আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করবো। যেমন একটা এক্সাম্পল আমি এদিক দিয়ে দেখাচ্ছি, ক যোগ খ ডিভাইড বাই ক মাইনাস খ, এটা আমরা যোজন বিয়োজন করলে ক প্লাস খ, নিচে ক প্লাস খ, নিচেরটা উপরে প্লাস হয়ে বসবে ক মাইনাস খ, নিচেরটা নিচে মাইনাস হয়ে বসবে, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। আমার খ খ বাদ যায়, নিচে ক ক বাদ যায়, তাহলে আমার থাকতেছে উপরে 2ক, নিচে থাকতেছে 2খ, 2 কাটা, তাহলে আমার থাকতেছে ক বাই খ আনসার। এটা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা এই পার্টটা সেম এভাবে এখানে এভাবে যোজন বিয়োজন করেছিলাম। যেমন আমার উপরে আছে cos মাইনাস sin a, আমরা cos মাইনাস sin a উপরেও লিখছিলাম নিচেও লিখছিলাম। এরপর নিচের পার্ট cos প্লাস sin a আমরা উপরে যেভাবে আছে সেভাবে বসা দিয়েছি প্লাস দিয়ে, নিচের পার্ট নিচে মাইনাস হয়ে বসবে। যেমন এটা cos ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেছে, এই sin প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। সেম √3 minus 1 উপরে নিচে বসছে, এটা উপরে প্লাস হয়ে বসছে, এটা উপরে যে চিহ্ন আছে বিপরীত চিহ্ন হয়ে বসছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এখন আমার বাদ যাচ্ছে যে এটা মাইনাস sin a প্লাস sin a, এরপরে এদিকে হচ্ছে আমার মাইনাস cos a প্লাস cos a,
এদিকে +1 -1 -√3 +√3। আমরা এইদিকে লিখব যোজন যোজন বিয়োজন, যোজন বিয়োজন, একবার যোজন একবার বিয়োজন, মানে একবার যোগ একবার বিয়োগ, এটাই বোঝাচ্ছে। তাহলে আমার উপরে থাকতেছে cos একটা দুইটা, তাহলে 2 cos a, নিচে থাকতেছে sin দুইটা, তার -2 sin a ইকুয়াল টু উপরে থাকতেছে 2√3, নিচে থাকতেছে মাইনাস, একে একে যোগ করলে 2, তাহলে 2 একে 2, এখানেও 2 একে 2, a মাইনাস আমরা বাদ দিচ্ছি, তাহলে আমার এখানে থাকতেছে cos a বাই sin a ইকুয়াল টু শুধু √3। আমরা জানি cos বাই sin a সূত্র হচ্ছে আমার cot a, cos বাই sin a সূত্র হচ্ছে cot a সমান সমান cot কত ডিগ্রির মান √3, cot কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি না 45 ডিগ্রি, আমরা এটা অনেকে ভুল করে ফেলি। cos বাই sin a সূত্র হচ্ছে আমার cot a, তাহলে আমার cos বাই sin a সূত্র হচ্ছে cot a, cot 60 ডিগ্রি মান √3। তাহলে আমার cot 60 ডিগ্রি √a কটে কটে বাদ যাচ্ছে, তাহলে আমার থাকতেছে cot 30 ডিগ্রি মান হচ্ছে আমার cot 30 ডিগ্রির মান হচ্ছে আমার শুধু √3, তাহলে কটে কটে বাদ যাচ্ছে, আমার এখানে থাকতেছে সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একবার বুঝা দিচ্ছি, cos বাই sin a ডিভাইড বাই cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a এগুলো √3 - 1 ডিভাইড বাই √3 + 1। তাহলে আমরা এটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের ধর্ম হচ্ছে উপরেরটা উপরেও বসে নিচেও বসে, নিচেরটা উপরে প্লাস হয়ে বসবে, নিচেরটা নিচে মাইনাস হয়ে বসবে, শুধু যে চিহ্ন আছে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, সেম একইভাবে এটা। তাহলে আমার মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাচ্ছে, প্লাস cos a মাইনাস cos a কাটা যাচ্ছে, উপরে থাকতেছে cos একটা দুইটা প্লাস যেহেতু যোগ আমরা 2 cos a লিখব, ডিভাইড বাই মাইনাস মাইনাস আমরা যোগ করব -2 sin a, সেম এখানেও -1 + 1 কাটা যাচ্ছে, এখানে √3 -√3 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে আমার যোগ করলে 2√3 ডিভাইড বাই -2। তাহলে আমার এখানে a2 কাটা a2 কাটা, আমার এখানে a মাইনাস কাটা, এখানে থাকতেছে cos বাই sin a ইকুয়াল টু √3। তাহলে আমার cos বাই sin a সূত্র হচ্ছে cot a, যেহেতু এখানে cot 3 আছে, তার মানে আমার cot কত ডিগ্রির মান হচ্ছে যে cot কত ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে এই কটে বাদ যাচ্ছে, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, কটে বাদ যাচ্ছে a ইকুয়াল টু 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে, আশা করি আগামী পর্বে আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।